আপনি আমাকে এভাবে টেনে ধরালেন কেন? হ্যাঁ, আপনার জন্য আমি আসল সময়টা তো দেখতে পেলাম না। ছাড়ুন না। আসল সময়? কি আসল সময়? আমি আপনাকে কিছুতেই যেতে দেবো না। ছাড়ুন। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। কোথায় আটকেছি বাবা? খোল রে। কি হলো? কি হয়েছে? সর্বনাশ, বিজয় উঠে গেছে। কি হবে এবার? এবার কি তাহলে আমি ধরা পড়ে যাব? না আমি ছাড়বো না। আরে বাবা, আপনি ওখানে কি করছিলেন? কেন বলবো আপনাকে? এই ওই ওই, আপনি আমাকে বলার কাজ থাকতে আমি আপনাকে কেন বলবো আমি কি করছিলাম? আর আপনাকে আমি বলেছিলাম আপনি আমাকে ছোবেন না। বারবার আপনি আমাকে তুলে তুলে এইভাবে ঘরে ফেলে দেন কেন? হ্যাঁ, বেশি কার্য দেখাচ্ছেন। হ্যাঁ, বেশি পালোয়ানগিরি দেখাচ্ছেন আপনি। শুনুন, আরে এক পাও হবেন না। আপনি আগে আমাকে এই কথাটা বলুন, আপনি মাঝরাতে মা বাবার ঘরে ওইভাবে উঁকি মারছিলেন কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দেবো? আপনাকে তো দেবো না। সরুন, সরতে বলি। আমি সরবো না। আপনি আগে আমাকে এই কথাটা বলুন, আপনি ওখানে কি করছিলেন? খুব দরকারি কাজে গেছিলাম আমি একটা। আর একটু হলে আমি আপনার বাবাকে একদম হাতে হাতে ধরে ফেলতাম, কিন্তু না, আপনি এসে পুরো কেচিয়ে দিলেন। আরে বাবা, সে যাকে ধরার আপনি কাল সকালে ধরে নেবেন, ঠিক আছে? কিন্তু এখন আমি আপনাকে মাঝরাতে এদিক ওদিক ঘুরতে দেবো না। আরে আপনার শরীরটা তো খারাপ, তাই না? আপনাকে একটু রেস্ট নেওয়া উচিত। আসুন, আপনাকে ঘুম পাঠিয়ে দিই। আসুন। না, আমার আসছে না, আমি ঘুমাবো না। আরে বাবা, আমি আপনার জন্য ঘুম এনে দেবো। যদি দরকার পড়ে আমি আপনার জন্য গানও গেয়ে দেবো, ঠিক আছে? আসুন। তাই? হ্যাঁ। গান গাইবেন? বড্ড গান গাইবেন, তাই না? ঘুম পাড়াবেন আমাকে গান গেয়ে। বেরোন, বেরোন, যান ঘর থেকে বেরিয়ে যান। আরে বাবা, বেরোন, যান। ভালো লাগে না। আরে এরকম কেন করছেন আপনি? একদম ভালো লাগে না, আমার সহ্য করতে পারছি না আমি আপনাকে। আর একটুর জন্য এত প্ল্যান করে এত একটা এরকম একটা বড় কাজ করতেছি, আমি একটু হলেই ফলটা পেতাম, কিন্তু না, ভান্ড এসে জল ঢেলে পুরো পন্ড করে দিল। এই গান গাওয়ার ইচ্ছে থাকলে না মজলিসে গিয়ে গান গান, আমার হাড় জোড়োয়। বাবা রে বাবা, এত রাগ! এক কাজ করুন, আপনি ঘুমিয়ে পড়ুন, তাহলে যদি আপনার রাগটা একটু কমে। আর হ্যাঁ, আমি দরজার বাইরে আছি, যদি কিছু লাগে তাহলে বলবেন। বাহ, সর্বনাশ! তার মানে বন্ড এখন সারা রাত দরজার বাইরে পাহারা দেবে, আমি এখন ঘর থেকে বেরোতে পারবো না, তাহলে আমার কাজটাও হবে না। আমার বললো কেন? কি হলো? অমন উফ উফ করছো কেন? তোর এই চশমা ছাড়া তো অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না। চশমাটাই বা গেল। আর তুমি বা এত রাত্রে ওই খাট থেকে নেমে ওখানে গিয়ে কি করছো? দাঁড়া বাপু, উফ উফ করো না, আমি চশমাটা আগে পরি। দাঁড়াও দাঁড়াও, দেখতে দাও কি হয়েছে। কই, কি হলো? তোমার শরীরে কি কোনো অসুবিধা হচ্ছে, নাকি ওই চোটে ব্যথা করছে? ব্যথা করবে না, এত চুল করলে ব্যথা করবে না। কেন চুল করছে কেন? চুল করছে কেন? কেউ যদি আদর করে আমার কপালে ওই চুলকুনি হয় এমন জিনিস ঢেলে দিয়ে যায়, তাহলে চুলকুনি হবে না? চুলকোতে গিয়ে বোধহয় ওই সেলাই ফেটে রক্ত বেরোচ্ছে। সে কি? দাঁড়াও দেখি, দাঁড়াও দেখতে দাও। কই দেখি। কি এটা সত্যি চোট থেকে রক্ত বেরোচ্ছে? হ্যাঁ, রক্ত বেরোবে না? রক্ত কি মিথ্যে বলছি? সত্যি তো বেরোচ্ছে রক্ত। এত রাতে এমন কে করলো? যাক শোনো, এই ব্যান্ডেজটা আমাকে একটু ঠিক করতে দাও। না 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 না। কেন না? কেন? এই রে, বেশি নাটক করা হয়ে গেছে। এখন যদি বিজয় আমার ব্যান্ডেজ খুলে, তাহলে তো সর্বনাশ। শোনো, আমাকে ব্যান্ডেজটা ঠিক করতে দাও, দেখি দাও। না, একদম না। তোমরা কেউ আপন না, কেউ না। সব সত্তর,
70, একবারে 70। সরে যাও, সরে যাও, সরে যাও। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আরে ব্যথার মধ্যে মানুষটাকে এইভাবে কষ্ট দেওয়া, তাই খুব রেগে গেছে বেচারা। কি জিনিস দিয়েছে রে বাবা, ওরে বাপ। শোনো না, রাগ করছো কেন বলো তো? দেখো আমি এই ব্যান্ডেজটা খুলে আরেকটা নতুন করে ব্যান্ডেজ বেঁধে দিই, নাহলে চোট যে শুকোবে না। আমাকে এই কাজটুকু অন্তত করতে দাও। যদি সত্যি কিছু করতে চাও আমার জন্য, তাহলে যে আমার কপালে আদর করে এই চুনগুনির পাউডারটা ঢেলেছে তাকে খুঁজে বার করে আনো। ওরে বাপ রে। সত্যি তো, এত রাতে আমাদের বাড়িতে কে এমন আছে যে এই কীর্তি করবে? আবার স্নানের জলে বিচুটি পাতার গুঁড়ো মিশিয়ে দিয়েছে তোমার এই বউ। উফ, এটা নিশ্চয়ই বৌমার কাজ। স্মৃতি গিয়েও বৌমার দুষ্টুমি বুদ্ধি যায়নি। অসুস্থ মানুষের সঙ্গে এমন কেউ করে? না না, বৌমা এটা একেবারে ঠিক করেনি। যাক বাবা, অন্তত এখন ব্যান্ডেজটা ঠিক করার থেকে মন খোরানো গেছে বিজয়ার। শোনো, ও সব পরে বলো, তুমি এখন শুয়ে পড়ো না। আর কোনো কথা বলবে না, এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আমাকে কেউ থাকতে দেবে না, তোমরা আমায় কেউ থাকতে দেবে না, আমি বিভাগী হয়ে যাবো। উফ উফ উফ, না কিছুতেই ঘুম আসছে না। তো ঘুম আসছে, আর না একটা কাজ আমি ঠিক করে করতে পারলাম না। তুই তারা বলে মেয়েটা দুঃখ মোছাতে পারলাম, আর না কামাখার সাথে হওয়া অন্যায় প্রতিশোধ দিতে পারলাম, আর না তুই বুড়ো লোকটা স্বরূপটা সবার সামনে আনতে পারলাম। এদিকে ওই শয়তান বুড়োটার চোখটা যে নকল, সেটাও আমি ধরতে পারলাম না, আর এই রেসিপিটাও ফেরত পেলাম না। একটা কাজও হলো না আমার। কি হলো ড্রামা কুইন, ঘুমোলেন? এই আমি ঘুমোলাম কি ঘুমোলাম না তাতে আপনার কি বলুন তো? হ্যাঁ, আমার স্মৃতিটুকু ফেরত দিতে পারলেন কি আপনি? বড় বড় কথা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্রমিস করছি আমি কাল সকালের মধ্যেই আপনার স্মৃতি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু এখন একটু প্লিজ ঘুমানোর চেষ্টা করুন না লক্ষ্মীটি, আপনার শরীর তো ভালো নয়। আপনার মুন্ডু, আমার শরীরের আবার কি হয়েছে? হ্যাঁ, আমার শরীর দিব্যি আছে, ঘুম না এলে আমি ঘুমাবো কি করে শুনি? আপনাকে কি করে বোঝাই যে আপনার মধ্যে একটা ছোট প্রাণ বড় হচ্ছে? আপনি তো বিশ্বাসই করবেন না। বেশ ঠিক আছে, আমি তাহলে আপনার জন্য গান গাইছি। আমি গান গাইলে আপনার ঠিক ঘুম চলে আসবে। বাচ্চাবেলায় আমার মাও আমাকে এইভাবে ঠিক গান গিয়ে ঘুম পাড়াতো। যা খুশি করুন, যা খুশি করুন, আপনি শুধু আমাকে বিরক্ত করবেন না। আর আমি কি বাচ্চা নাকি যে আমাকে আপনি গান গিয়ে ঘুম পাড়াবেন? বিরক্তিকর, অসহ্য সব। अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे। सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे। निंदिया के उड़ते पाखी रे, अखियों में आ जा साथी रे। रारी रारूं ओ रारी रूं, रारी रारूं ओ रारी रूं। सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे।